গত বছরের ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হলে ইরানকে অনেকটা কোণঠাসা ভাবতে শুরু করে ইসরায়েল সহ মার্কিন প্রশাসন। এদিকে বাশারের পতনের ফলে মধ্যপ্রাচ্যে নিজেদের বলয় টিকিয়ে রাখতে অনেকটা হিমশিম অবস্থা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। বিশেষত সিরিয়ায় রুশ বাহিনীর দুটি সামরিক ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রয়েছেন পুতিন। কারণ সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদকে মস্কোতে থাকার অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। সেই সূত্রে দামেস্কের নতুন শাসকদের সাথে এখনও সুবিধাজনক সম্পর্ক তৈরি করতে পারেনি ক্রেমলিন। তবে অঞ্চলটিতে পশ্চিমাদের নিয়ন্ত্রণ ঠেকাতে এবার একজোট ইরান ও রাশিয়া। তেহরানকে পারমাণবিক দিক থেকে শক্তিশালী করতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে চুক্তি করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন, যার ফলে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। প্রায় ৩ বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে পুতিন বাহিনী, এমন অভিযোগ যুক্তরাষ্ট্রের। তবে তেহরান মার্কিন প্রশাসনের এমন দাবিকে অস্বীকার করলেও ক্রেমলিন বলছে সামরিক দিক থেকে ইরানের সাথে সংবেদনশীল সম্পর্ক আছে রাশিয়ার। সামরিক খাতে সর্বোচ্চ শক্তি অর্জন করতে সম্প্রতি ইরানকে নতুন প্রজন্মের S-300 আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে রাশিয়া। এছাড়াও মস্কোর তৈরি আধুনিক যুদ্ধবিমান সহ S-400 আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করছেন পুতিন, এমন দাবি ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমের। আর এতেই কপালে হাত পশ্চিমাদের। যুক্তরাষ্ট্রের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 2013 সালে ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর শহরে দেশটির প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে রাশিয়া। এছাড়াও পরের বছর আরও 2টি পারমাণবিক চুল্লি স্থাপনের চুক্তিও করে দুই দেশ। এর মাধ্যমে বিশ্বের পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশগুলোর তালিকায় স্থান করে নেয় ইরান। মার্কিন প্রশাসন ইরানকে নিষেধাজ্ঞা দিলেও নিজেদের শক্তি বৃদ্ধি করতে রাশিয়া সফরে গেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর এটি পেজেশকিয়ানের প্রথম রাশিয়া সফর, যা পশ্চিমাদের পরোক্ষভাবে একটি কঠোর বার্তা দিচ্ছে। রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে মাসুদ পেজেশকিয়ান ইরানের সামরিক শক্তি বৃদ্ধি সহ কৌশলগত বিভিন্ন চুক্তি করেছেন, যার ফলে কপালে চিন্তার ভাঁজ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের। জ্বালানি, বাণিজ্য, শিক্ষা ও পরিবহন ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য রাশিয়ার সাথে চুক্তি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের শত্রু পুতিনের সাথে ইরানের কৌশলগত চুক্তি নিয়ে মধ্যপ্রাচ্য বিষয়ে নতুন সমীকরণ তৈরিতে মনোযোগ দিয়েছে মার্কিন প্রশাসন। তাই তো নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বসার আগেই ম্যাক্সিমাম প্রেশার 2.0 স্ট্র্যাটেজির দিকে নজর দিয়েছেন, যার কারণে আবারও কঠোর নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কা ইরানের। বিশ্লেষকদের মত, ইরান পুতিনের সাথে জোট বাঁধায় পশ্চিমাদের প্রতি নির্ভরশীলতা কমবে তেহরানের। সেই সাথে মধ্যপ্রাচ্যের সংঘাত মোকাবিলায় দৃঢ় ভূমিকা পালন করবে ইরান। পাশাপাশি সামরিক শক্তিতে তেহরানকে ঠেকানো দুঃসাধ্য হয়ে পড়বে ইসরায়েল সহ পশ্চিমাদের। আর এ কারণেই মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয়ে ফাটল দেখা দেবে।